গায়রত আসলে কি? গায়রত কাকে বলে? সাহাবীরা তাদের নিজের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। দিস ইজ গায়রত। একজন গায়রতহীন পুরুষ অনেক ভয়ঙ্কর। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তারা তাদের নিজের স্ত্রীর ছবি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিয়ে মানুষকে দেখায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন গায়রতহীনতা থেকে হেফাজত করুন। একদিন এক ব্যক্তি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তরে বললেন, তোমার রক্ত যদি হালাল হতো তাহলে তরবারি দিয়ে আমি তোমার মাথা কেটে ফেলতাম। এরপর মক্কার একজন মুশরিক তার উটকে জবাই করে দিচ্ছিল। তাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার উটটি জবাই করলেন কেন? আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপরে আমার ফ্যামিলির মহিলারা বসতো, বিক্রি করে দিলে অন্য পুরুষরা এই উটের উপরে বসবে, যেটা আমার সহ্য হবে না। এই জন্যই উটটাই আমি রাখবো না। ক্যান ইউ ইমেজিন? জাস্ট একবার ভাবুন, একজন মুশরিক হওয়ার সত্ত্বেও তার কত গায়রত। আর আমাদের ভাই বোনদের কি অবস্থা! আস্তাগফিরুল্লাহ। নিজের স্ত্রীকে পরপুরুষকে দেখানো প্রত্যেকটি মানুষ নির্লজ্জ, নির্বোধ, বিকলঙ্গ, প্রতিবন্ধী, গায়রথীন কাপুরুষ। আর গায়রথীন পুরুষরা সবাই দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা তো জান্নাত পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পুরো জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া তো আর কিছুই না। এরপর সূরা ফাজরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকে। স্ত্রীর চুল দেখা যাবে, এত কষ্ট পাবে তো দূরের কথা, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে দেখতে কেমন মেয়েটা। বন্ধুর চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করতেছে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আর এখনকার ছেলেরা বা পুরুষরা পুরুষের কাতারে তো এরা পড়েই না। যাই হোক, এদের গায়রত থাকবে তো দূরের কথা, আসলে গায়রতটা কি অনেকে এটাই জানে না। এই উম্মার জন্য আমার অনেক আফসোস হয় যে এই উম্মার ম্যাক্সিমাম পুরুষরা জানে না গায়রত কি।